ভগবান শ্রীরামের রামনবমী ও বাসন্তী পূজা উপলক্ষে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ অন্নদা ঠাকুর কর্তৃক আদ্যামা প্রাপ্তির ১১০তম বর্ষ উপলক্ষে কুমারী পূজা মন্দিরে অনুষ্ঠিত হয়। কুমারী পূজার মন্ত্র পাঠ করেন রামকৃষ্ণ সংঘের জেনারেল সেক্রেটারি কাম ট্রাস্টি পরিব্রাজক ব্রহ্মচারী মুরাল ভাই। অন্যান্য বছর থেকে এবছর রামনবমী উৎসবের মধ্যে যোগ হয়েছে চলতি বছরের ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা ও ১৮তম লোকসভা নির্বাচন। সবারই মনে আনন্দের সাজে সাজিয়েছে এই রামনবমী উৎসব। শ্রী শ্রীমৎ অন্নদা ঠাকুরের দিব্য কুমারী পূজা প্রতি বছর আদ্যাপীঠে ২০০০ কুমারীকে আদ্যামা জ্ঞানে পূজা করা হয়। চৈত্র মাসে বাসন্তী পূজা ও রামনবমীর দিন এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়। ১৩২৭ সালে রামনবমী তিথিতে অন্নদা ঠাকুর প্রথম কুমারী পূজা করেন। সেই থেকে আদ্যাপীঠে কুমারী পূজার প্রচলন হয়। স্থাপিত করো সেই পরমাত্মা আমি সেই ভগবানকে নিজেকে মার সঙ্গে মিলিয়ে দেন। বিকাশ শেষের দাঁড়িয়ে গিয়ে সেই বচনান্তর কমপ্লিটলি সারেন্ডার করে দেন মার পদে। পুরো সংসার যেন মা দেখেন। এবারে আস্তে আস্তে আপনারা নিজের মেয়েকে তুলে নিয়ে পূজা সত্য শিশুরা একদম আদ্যামায়ের ছোট্ট শিশু কন্যাকে নিজেদের মধ্যে তুলে ধরেছেন এবং আপনাদের মা বাবারা তারাও কত ভোর থেকে তুলে ধরতে সাহায্য করেছে। জসমরি কুন্দরিকা মনে রাখবেন, বিশ্বাস রাখবেন। শক্তি প্রবেশ করিবার অর্থাৎ পূজা ধ্যান করিবার এবার আজকে কী জন্য এসেছো এখানে? কুমারী পুজোটা কোন জায়গায় হচ্ছে?
আজকে এখানে তোমাদের কেমন লাগছে? ভালো ভালো লাগছে। এর আগে এসেছো কখনো? আগে কখনো এসেছো? প্রথম? ঠিক আছে, ভালো থেকো। শিবদীশ্বরী দীক্ষাপ্রেমী জগদার কীর্তন নমকারণা প্রিয়া দুর্গা নারসিংহ চমাকার শিবযন্ত্রী শুভ পূজা করার জন্য কি তুমি আজকে এখানে কি জন্য এসেছো? আজকে এখানে কি জন্য এসেছো? তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এর আগে কি কখনো এসেছিলে? আপনারা লাইন থেকে সরে যান, এবারে এবারে প্রথম? পূজা আরম্ভ হবে, আর দেরি করতে পারবো না আমরা। ঠিক আছে, ভালো থেকো। থেকে আসেন, তোমার নাম কি? সেভাবে মনকে তৈরি করে নেন। তুমি আজকে এখানে কি জন্য এসেছো? কোথায় হচ্ছে? কোন জায়গায় হচ্ছে? তো কেমন লাগছে তোমার? এর আগে কখনো এসেছো? নমো এসেছো? খুব ভালো লাগছে। ঠিক আছে, ভালো থাকো। তোমার নাম কি? বড় করে বলো। অর্পিতা দাস। আজকে এখানে কি জন্য এসেছো? কেমন লাগছে তোমার? এর আগে কখনো এসেছো? খুবই ভালো লাগছে। এখানে এসেছো, এই জায়গাটার নাম জানো? জানো না? আদ্যাপীঠ সংঘ, মহাসংঘ নাম শুনো নাই? ভালো থাকো। হ্যাঁ, ওম প্রিয়ায় বাণিত্যম পবিত্রম কুরুচা মাকে সর্বদা ধারণ করিয়া ওয়া দিকানে জায়গা হয় ভাই যে নেক্সট রেজে দিনরা বলিও কারিয়া তোমার নাম কি? আজকে এখানে কেন এসেছো? আচ্ছা, আপনি মেয়েকে নিয়ে এখানে এসেছেন। এর আগে কতদিন আগে থেকে প্রস্তুতি নিয়েছেন? এই ব্যাপারে আপনি কিছু বলুন। আর কেন এসেছেন? এখানে আজকে আসাটা পুরোপুরি কুমারী পুজো উপলক্ষে। আর এটা ছোটবেলা থেকে যখন মেয়ের কন্যা সন্তান জীবনে এলো, তখন একটা পুরো আশীর্বাদ ছিল যে মেয়েকে কখনো মায়ের কুমারী পুজো এরকম পার্টিসিপেট করতে পারি। তো সেটা আজকে সুযোগটাকে সত্যি খুব ভালো লাগছে। আর মেয়ের থেকে আজকে সে মায়ের পরিণত হচ্ছে। সুতরাং আজকে সে শুধু মায়ের মেয়ে হিসেবে স্নেহময়ী নয়, আজকে সে আমাকে আশীর্বাদও করেছে। তো সুতরাং সত্যি খুব ভালো লাগছে। আশা করি ভবিষ্যতে আরও বড় হয়ে সুন্দর হয়ে উঠুক, তার মায়ের আশীর্বাদ সবসময় আছে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আদ্যা মায়ের মঙ্গল হোক। সবাই পারস্পরিক ভাই বোন হিসেবে আমরা যেন একটা আনন্দ সুন্দর জীবনে প্রতিপন্ন হই, সুখ শান্তি সমৃদ্ধি, এবং আমরা মনুষ্য প্রজাতি সেবার মাধ্যমে আমরা যদি নিজের মনুষ্য জীবনকে উৎসর্গ করতে পারি, তাহলেই আমরা মানুষ হিসেবে মনুষ্য জীবনে ধন্য হয়। এবং আমরা মনে করি, মা বিদ্যা দাও, বুদ্ধি দাও, শক্তি দাও, জ্ঞান দাও, মনুষ্যত্ব দাও, দুর্বলতা কাপুরুষতা দূর করো, অন্যায় অত্যাচার অবিচার কুসংস্কারের বিরুদ্ধে যাতে প্রতিবাদ করতে পারি, দুস্থ অসুস্থ নিরন্ন অনাথ নিপীড়িত নিষ্পেষিত মৃত্যুপথে যাত্রী মনুষ্য রোগী নতুন জীবনের সূর্যোদয়ে আমরা যেন নিজের মনুষ্য জীবনকে উৎসর্গ করতে পারি। এটাই মায়ের কাছে প্রার্থনা। দাদা, এই যে সেক্ষেত্রে নারীদের উপরে যে অত্যাচার হচ্ছে, সেক্ষেত্রে কি বলবেন দাদা? নারীরা হচ্ছে মা করুণাময়ী কল্যাণেশ্বরী ভবতারিণী অনন্যময়ী জগদম্বা।
ভালো। দশ বছর আগে 28 জন কুমারীর পুজো করেছিলেন, 28খানা পাতা দিয়েছিল, কিন্তু তুলবার সময় দেখে 29খানা, বারে বারে গুনছে ঠিক 29খানা। বলে আমি তো 28 জন কুমারীরই ব্যবস্থা করেছিলাম। রাত্রে স্বপ্নে দেওয়া বলেন, আমি তোর কুমারী পূজা নেওয়ার জন্য গিয়েছিলাম তোর কাছে, ওই জন্য 29খানা পাতা হয়েছে। আমি প্রত্যেক দিন এই কুমারী পূজার দিন, অর্থাৎ রামনবমীর দিন, ওই দিনই আদ্দামাকে ইডেন গার্ডেন থেকে পেয়েছিলাম। সেই থেকে আজকে 110 বছর চলছে কুমারী পুজো। আজকে 2000 কুমারীর পূজা হলো এবং 10,000 লোক প্রসাদ পাচ্ছে। অন্নদা ঠাকুর বলেছিলেন, হাংরি ম্যান শুড নট বি রিফিউজড ফ্রম মাই ইনস্টিটিউশন। ক্ষুধার্ত অতিথি যেন আমার প্রতিষ্ঠান থেকে বিমুখ না হয়। এইভাবেই প্রতিষ্ঠান চলছে আর কি, তার নির্দেশে। রামকৃষ্ণদেব স্বপ্নে দিয়েছিলেন অন্নদা ঠাকুরকে। আদ্দামাক ইডেন গার্ডেন থেকে পাওয়ার পর নিজে ডাক্তার হয়ে বসবেন 100 নম্বর আমাস স্ট্রিটে, 7খানা ওষুধ তৈরি করেছেন। কিন্তু তার আর কবিরাজি ব্যবসা, ডাক্তারি ব্যবসা করতে হলো না। আদ্দামাকে পেয়ে পুরা লাইফটাই চেঞ্জ হয়ে গেল। 2,500 আমার অনাথ ছেলে, অনাথা মেয়ে, বৃদ্ধ বৃদ্ধা, বিধবা মা, সাধক সাধিকা সকলের অবারিত দ্বার, ডেলি 500 গরিব লোক প্রসাদ পায়। এইভাবে অন্নদা ঠাকুরের নির্দেশেই এসব কাজ চলছে। উনি মাত্র 37 বছর ছিলেন শরীরে, তার স্ত্রী ছিলেন 28 বছর 5 মাস। এর মধ্যে সারা পৃথিবীময় তার শাখা প্রশাখা। আপনাদের মিডিয়াদের আশীর্বাদে আমরা কাজ করে যাচ্ছি। পরিশেষে জগৎজননী আদ্দামার কাছে প্রার্থনা করি, সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সকলের মঙ্গল হোক। লেট গুডনেস প্রিভেল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সর্বে শান্তু নিরাময়, সকলে নিরাময় থাকুক। লেট অল স্টে ইন হেলদি অ্যান্ড হার্টি। সর্বে ভদ্রাণী পশ্যন্তু, সকলে সুন্দর বস্তু দর্শন করুক। লেট অল সি দ্য সুপ্রিম বিউটি অব লর্ড। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউ যেন দুঃখের ভাগী না হয়। Let no one stay in miseries. Let there be peace in the whole world. বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম শান্তি। জয় মা, বন্দে মাতরম, জয় হিন্দ, খোদা হাফেজ। মিডিয়াকে নিয়ে 100 বর্ষ পদার্পণ করুন, এই আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে রাখলাম।